আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের আরবি 12 তারিখ বুধবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, গুনাহের ঝংকারগুলো এই চোখের মধ্যে জমে আছে। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন। টিকটক, নাটক, ফেসবুকের মধ্যে যত গুনাহ আছে এই চোখ দিয়ে আপনি তাকিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা। আপনার এই চোখের মধ্যে যত টিভি সিনেমার গুনাহ আছে, গুনাহের দিকে তাকানোর গুনাহ আছে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যত শুনেছেন, আপনার এই কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা, গীবত, সেগায়েত, যত গুনাহের কথা এই মুখ দিয়ে, জবান দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা, গুনাহের কল্পনা জল্পনা করেছেন, আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। মোট কথা, আজকের বুধবারের এই আমলে আপনার জীবনের যৌবনের যত গুনাহের অধ্যায় আছে, পাহাড় সমান যদি আপনার গুনাহ থাকে, পাহাড় পরিমাণ গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দিবে। সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন আপনারা যারা, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে ঋণকে পরিশোধ করার তৌফিক দেয়, আল্লাহ ধনী বানায়। এই দোয়াটি আপনারা মন থেকে পাঠ করবেন এবং সর্বশেষ মনের আশা পূরণের জন্য এমন একটি দোয়া পড়বেন। নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা
আশাকে পূরণ করবে। এই ইসমে আজব দোয়াটিও আপনি পাঠ করবেন, আমি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব। তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে দোয়া করব আপনার পরিবার সংসারের জন্যে, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট অভাব অনটন যাতে আল্লাহ দূর করে দেয়, এই জন্য আমরা সবাই একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। আপনারা মনোযোগ সহকারে শুধুমাত্র দোয়াগুলো শুনবেন এবং আমি যেভাবে বলি আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ। অজু ছাড়াও আজকে এই বুধবারের শাওয়াল মাসের 12 তারিখের আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে আজকে শাওয়াল মাসের 12 তারিখ বুধবারে আপনি তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহা কিভাবে করতে হবে শুনুন। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ধুয়ে মুছে ছাপ করে দাও, নিষ্পাপ করে দাও। আল্লাহু আকবার। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি আপনি বলতে পেরেছেন। তারপরে দোয়াটি পাঠ করবেন আর সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আপনি আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, আর জীবনে কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার যদি আপনি এখন দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহ সাথে সাথে 110টা রহমত এখন আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে মুছে দিবে। 3 নম্বরে 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজিকে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নাম নিয়ে নবীজি আল্লাহর রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দরুদ শরীফটি পাঠ করি। আমি যেভাবে পাঠ করব আমার সঙ্গে সঙ্গে এভাবে পাঠ করবেন। পড়ুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখনই আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করব। আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়ুন, আশা করি বলতে পেরেছেন। দোয়াটি পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও 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 পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ি। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়, ঋণকে পরিশোধ করে দেয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে সহজ করে দেয়। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
আল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন।